নমস্কার বন্ধুরা। তো গুড মর্নিং সকল বন্ধুকে জানাই। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে বৃহস্পতিবার দুপুর মানে সকাল থেকে কীভাবে মানে দুপুর পর্যন্ত কি করি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। তো তোমাদের দেখো, প্রথমেই একদম রান্নাঘর থেকেই শুরু করলাম বন্ধুরা, যদিও ভিডিওটি একটু দেরিতেই শুরু করেছিলাম বন্ধুরা। তো চলো, এখানে ডিমের তরকারি করব। তার জন্য দেখো, এখানে ডিমগুলোকে অমলেট করে আগেই ভেজে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিমটা যেমন অমলেট করে সেটা তেমন ভেজে নিয়েছি। আর এখানে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো সমস্ত সব কেটে রেখেছি। আর মশলা করেছি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে আমার। আর দেখো এখানে মেয়েরা কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। তো কড়াইশুঁটিটা বললাম, যেহেতু অনেকগুলো কড়াইশুঁটি ছিল, তো জন্য বললাম মেয়েকে ছাড়িয়ে দিতে। তো মেয়েকে দিয়ে করাতে চাই না, তো যাই হোক, ও পড়াশোনার মধ্যে থাকে বলে তো তবুও বললাম একটুখানি কড়াইশুঁটিটা হালকা করে ছাড়িয়ে দাও। তো ছোটো মেয়েও তার সাথে সাথে হেল্প করছিল, ও পারে ছাড়াতে। আর এদিকে পালং শাক করেছি, ভাত করেছি, আর একটু পরে ডাল সিদ্ধও করেছিলাম বন্ধুরা। আর আজকে চলো কীভাবে তরকারিটা রান্না করি আর কীভাবে কী করি সারাদিন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা, তো আবারও দিলাম এমন একটা ঘরোয়া ভিডিও, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছে, আরও কিছুটা বাকি আছে, সেটা ছাড়ালেই কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে গরম জল বসিয়েছি ইন্ডাকশানে, এটা ছোটো মেয়ে স্নান করবে তাই। আর বড়জনের তো স্নান হয়ে গিয়েছে, পুজোও হয়ে গিয়েছে গোপাল সোনার। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল পুজো টুজোগুলো হয়ে গেছে বন্ধুরা। আর এখানে দেখো কড়াইতে সর্ষের তেল দিলাম প্রথমে। আর এখানে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো আর কুচনো ক্যাপসিকাম রাখা রয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে। তো এইটা আজকে একসঙ্গেই আমি তেলের মধ্যে দেবো। তো প্রথমে দেখো বন্ধুরা কিভাবে রান্নাটা আমি করছি। আর যেহেতু ভিডিওটা দিতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা, তো এখানে দেখো এখানে কড়াইশুঁটিগুলো ওরা ছাড়াচ্ছে। আর ছোটো মেয়েও তো ভীষণ খুশি, কড়াইশুঁটি ছাড়াতে ভীষণ পছন্দ করে, ভালোবাসে আর কি। আর এখানে দেখো বাইরেটা কখনো মেঘ হচ্ছে, কখনো রোদ উঠছে। তো এরকমভাবেই ছিল আজকে দিনটা। আর বেলার দিকে একটু রোদ উঠেছিল বন্ধুরা সামান্য। আর এদিকে দেখো সর্ষের তেলটা প্রায় গরম হয়ে এসছে। আর দেখো কড়াইতে আমি দিয়ে দেবো এবার কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো আর কুচনো ক্যাপসিকাম। তো আজকে ক্যাপসিকাম দিয়ে করলাম কেন বন্ধুরা, ক্যাপসিকাম দিয়ে করলে ভীষণ দারুণ একটা ফ্লেভার আসে, আর এত সুন্দর সেন্ট একটা মানে ফ্লেভার আসে, মানে খেতেও ভীষণ টেস্টি হয়। তো সেই জন্যই আজকে ক্যাপসিকাম ঘরে ছিল, তো সেই জন্যই আজকে ক্যাপসিকামটা দিয়ে বানাবো, বুঝলে বন্ধুরা। তার কারণ ক্যাপসিকাম দিয়ে সবসময় করা হয় না, তো ক্যাপসিকাম দিয়ে করলে বন্ধুরা ভীষণ টেস্টি হয়। আর তো দেখো এখানে দেখো স্নান করাবো ছোটো মেয়েকে, তার জন্য এখানে গামছা, ওর একটা ছোট প্যান্ট, আর এইখানে রয়েছে একটা ফ্রক। তো এই মোটা ফ্রকগুলো কেন এখন পরাই বলো তো বন্ধুরা। তো এখন যেহেতু ঠান্ডার সময়, তো এই ফ্রকটা ওর 3 বছর যখন বয়স তখনই আমি কিনেছিলাম দুর্গাপুজোর সময়। তো ভীষণ একটা সুন্দর একটা দামি ফ্রক। তো কি বলো তো বন্ধুরা, এই ফ্রকটা এখন পরিয়ে নিচ্ছি, তার কারণ এইরকম ফ্রক আমি তো গরমের সময় পরাতে পারবো না, কারণ তখন তো ভীষণ গরম লাগবে আর মেয়ে পরতেও চাইবে না। তো সেজন্যই এখন আর কি ঠান্ডার মধ্যে এগুলো পরিয়ে দিচ্ছে। চলো লাইটসটা অফ করে নিলাম, এবার যাব এই ঘরে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, মেয়েকে স্নান করাবো তাই। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আজও ভয়েস এবার দিয়ে শুরু করলাম। তো ভেবেছিলাম একটু ডিফারেন্ট কিছু দেবো, তো ডিফারেন্ট দিতে পারলাম না, একটু গন্ডগোল হয়ে গিয়েছিলো তাই। আর রাধা মাধবের দর্শন করিয়ে দিলাম। আর এখানে দেখো প্রায় ভাজা হয়ে এসছে। তা এবার দেখো আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো দেখো বন্ধুরা, আমরা বেশিরভাগ সময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে থাকি, আর যদি খুব প্রয়োজন হয় তাহলে সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ইউজ করি। আর এখানে দেখো এখানে আমি সাদা জিরের গুঁড়ো দিলাম, দেখতে পাচ্ছ এখানে জিরের গুঁড়ো দিয়েছিলাম। আর এটাকে ভালোভাবে মশলাটা কষে নেব আর তেল ছাড়তে অপেক্ষা করব মশলা থেকে। আর এখানে সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে দিলাম, তো ভীষণ টেস্টি হবে। আর আমি মশলা কষানোর সময়ও দিয়ে থাকি, আবার নামানোর একটু আগেও দিয়ে থাকি সামান্য পরিমাণে। তো চলো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা ছাড়ার অপেক্ষা করব। আর আবারও অনেক দিন বাদে এমন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসলাম, তো একটু ভিডিওটি বড় হয়ে গেছে, তো তার জন্য বন্ধুরা অবশ্যই তোমরা কিছু মনে করো না, তোমরা করতে করতে এমন হয়ে গেছে। তো যাই হোক, তোমরা দেখো এটুকুই বলবো বন্ধুরা, আর আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাও। চলো বন্ধুরা
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলেই আমাদের ভিডিও যথাসময়ে তোমরা পেয়ে যাবে। আর এখানে চলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালার হওয়ার জন্য হালকা। তো যেহেতু তোমার দাদাভাই একদম লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করে না, আর আমিও ভীষণ একটা পছন্দ করি না, কাঁচা লঙ্কা দিয়ে করলেও খারাপ হয় না কি বলতো। আর যেহেতু আমার নিজেরই ভীষণ গ্যাসের সমস্যা, তো এই আর কি। তো যাই হোক, তো তার জন্য একদম লঙ্কার গুঁড়ো বেশি খাওয়া হয় না আমাদের বাড়িতে। তো এখানে দেখো সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার দেখো, আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম জাস্ট কালারটা জাস্ট হওয়ার জন্য। তো এইভাবে রান্না করে বন্ধুরা তোমরাও দেখতে পারো, ক্যাপসিকাম দিয়েও খেয়ে দেখতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগে আর ভীষণ টেস্টিও হয় বন্ধুরা। আর দেখো এখানে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর ভীষণ দারুণ একটা গন্ধও বেরোচ্ছিল বন্ধুরা। আর এখানে দেখো মশলাটা বেশ কষিয়ে নিয়েছি, আর তাতে এবার দেখো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে এবার আমি জল ঢেলে দেব। তো তোমরা যেমন আর কি জল, যে যতটা পরিমাণ জল দিতে চাও তেমন পরিমাণে জল দিতে পারো। আর আমি আজকে 8টা ডিম, মানে অ্যাকচুয়ালি আমি 2 বেলার জন্য 8টা ডিম করেছিলাম, 2 বেলা যাতে হয়ে যায়। আর সেজন্য আর এখানে দেখো সেজন্য সেই পরিমাণে জল দিয়েছি। আর এখানে দেখো মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। চলো এগুলো খোলাগুলো আমি একদম ময়লার বালতির মধ্যে তুলে নিলাম। আর এদিকে ঝোলটা ফুটলে ডিমটা দেবো সেই অপেক্ষাই করব। তার জন্য এখানে দেখো পাশে আমি ছোটো প্রেশার কুকারে টমেটো, কাঁচা লঙ্কা, মুসুর ডালটা একবারে ধুয়ে নিয়ে ভালোভাবে ফিরে আসছি। এবার তারপরে এখানে দেখো ধোয়া কমপ্লিট। এবার এটা প্রেশারটা বসিয়ে দেবো। তো ডাল সেদ্ধ করে নেব আজকে ডালটা ফোড়ন দিচ্ছি না বন্ধুরা, আজকে ডালটা সেদ্ধ করে নেবো ছোটো প্রেশার কুকারটার মধ্যে আমি অল্প করে ডাল সেদ্ধ করে নেব। তো চলো বন্ধুরা, আর যারা একটাই কথা বলবো বন্ধুরা, যারা আমাদের লাইভটা যেটা করেছিলাম কিছুদিন আগে সেটা যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখো। তো সেটা 23শে জানুয়ারি করেছিলাম বন্ধুরা, যেহেতু সেদিন আমাদের চ্যানেলের 1 বছর পূর্ণতা পেয়েছিল, তো সেজন্য। আর তোমরা যারা লাইভটা দেখোনি তারা অবশ্যই লাইভটা গিয়ে দেখে নিও, অবশ্যই আমাদের চ্যানেলে আছে, তো অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার তার সাথে আমার গোপাল সোনারও অবশ্যই লাইভে আমার গোপাল সোনাকে নিয়ে বসেছিলাম, তো সেটাও তোমরা পাবে, তো খুবই ভালো লাগবে আশা করি। আর চলো ছোটো মেয়ে স্নান করানো কমপ্লিট, চলো এবার জামা কাপড় পরিয়ে নিয়েছি। এবার দেখো চুল আজরে ওর বেবি ক্রিম লাগিয়ে দেবো। আর বেবি ক্রিম তো তোমরা জানো নিজে লাগাতে ভীষণ পছন্দ করে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওর নিজে থেকে টিপে বেশি করে বার করে নিয়েছিল। তো চলো তারপরে লাগিয়ে নেওয়ার পরে চলো ও বেবি ক্রিমটা নিজেই লাগাতে চায়। দেখো ওপরে তুলে রেখেছি, নাহলে জানো বন্ধুরা নিয়ে নষ্ট করে দেবে, তো এই আর কি ব্যাপার। তো চলো, আর এদিকে দেখো চুলটাকে আঁচড়ে নেব আস্তে আস্তে। চলো চুলটা আঁচড়ে নিয়ে ফিরে আসছি। ফাইনালি চলো, চুলে যেহেতু বড় বড় একটু চুলের মধ্যে জটও থাকে, তো সেজন্য ভালোভাবে আমি আর কি চুলটা আঁচড়ে নেব, তারপরে ফিরে আসছি। চলো, আর স্নান করিয়ে প্রত্যেক দিনের মতন আমি ওকে একটা, যেটা আমার এটা নিয়ম আর কি, আমি সবসময় ছোটো মেয়ে বড়ো মেয়েকে সবাইকেই করি বা নিজেও সেটা করি, স্নান করে উঠেই খালি মুখে থাকাটা উচিত নয়। তো এটা আমার বাবা মা বলেন, তো সেজন্যই আর কি স্নান করে উঠেই ওকে মুখে একটু চিনি দেবো, আর সেটাও তোমরা দেখতে পারবে। আর চলো এখানে ওকে ব্ল্যাক কালারের ছোট্ট একটা টিপ পরিয়ে দিলাম, ওর দিদিভাই দিয়েছিল এই টিপটা। আর চলো এই ব্ল্যাক কালারের টিপটা, এখন তো জানো বন্ধু ও স্কুলে পড়ে, তার জন্য ওকে কাজলের টিপ আমি ব্যবহার করতে পারি না, কাজলের টিপ থাকতেও দিতে পারি না। তার জন্য দেখো এখানে দেখতে পাচ্ছ ওকে একটা ছোট্ট টিপ পরিয়ে দিলাম। আর এই ব্ল্যাক কালারের টিপ তো জানো তো, ব্ল্যাক কালারের টিপ কারো নজর লাগে না, তো যাই হোক ওই জন্যই আমি ব্ল্যাক কালারের টিপটাই পরিয়ে রাখি। আর চলো ডিমের তরকারি বন্ধ করে দিয়েছিলাম বন্ধুরা, তার মাঝে দেখাতে পারিনি। তো চলো একদম ডিমের তরকারি হয়ে গেছে, ওকে একটু মুখে চিনি দিয়ে দিলাম। আর এদিকে দেখো দুষ্টু করছে, ও বলছে আবারও আমি নিজের হাতে নেব। তো এই দেখো এবার খেলাধুলা করবে বলে আবার চলে এসছে। এবার ও খেলাধুলা করুক, তার মধ্যে আমি আমার স্নান টান সেরে নিই, আমারও স্নান বাকি রয়েছে, তো তারপরে আবারও শুরু করব ভিডিও। তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এবার ও পুতুল নিয়ে বেশ খেলা করতে শুরু করেছে। দেখো পুতুলগুলোকে কি ভীষণ নোংরা করেছে, দেখো লিপস্টিক দিয়ে আমার পুরনো লিপস্টিক দিয়ে নষ্ট করেছে। দেখো কীভাবে পুতুলগুলো একদম, আর দেখো খেলনাগুলো কীভাবে ছড়িয়ে সমস্ত রেখেছে। আর চলো এবার আমি স্নানের জন্য জামা কাপড় নিয়ে নিচ্ছি। তো চলো, তো দেখতেই পাচ্ছ যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, তো সকাল সকাল স্নান করতে পারি না, বেলাতেই স্নানটা করে থাকি বন্ধুরা। তো প্রথমে আগে জামা কাপড় করে আগে রান্নাবান্নাটা সেরে নিই বন্ধুরা। আর এখানে দেখো টিভি চলছে, ছোটো মেয়েকে টিভি চালিয়ে দিলাম, ও কার্টুন দেখবে খেলতেই। আর এদিকে চলো এই ঘরে সমস্ত সব গোছানো রয়েছে,
তো চলো স্নান করে ফাইনালি চলে এলাম। তো চলো ফাইনালি স্নান কমপ্লিট হয়ে গেছে, এইবার যাব ঠাকুর ঘরে। তো তোমরা সেটাও দেখতে পারবে আজকে। তো আজকে ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে, তো তোমরা কিচ্ছু মনে করো না বন্ধুরা, সরি চেয়ে নিচ্ছি সবার কাছে। আর অবশ্যই দেখো বন্ধুরা, আর আমাদের পাশে থেকো বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে ঘরোয়া ভিডিও শেয়ার করলাম, কিন্তু একটু বড় হয়ে গিয়েছে, তার জন্য তোমরা কিচ্ছু মনে করো না বন্ধুরা, ধৈর্য ধরে একটু দেখে নিও। আর এদিকে দেখো, দেখতেই পাচ্ছ ছোটো মেয়ে এখানে খেলাধুলা করছে, বড়জন এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর দেখো এখানে দেখতে পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে। তারপর দেখো স্নান টান করে ঠাকুর ঘর থেকে হয়ে এবার চলে এলাম সকলকে এবার খেতে দেবো দুপুরবেলা। দুপুরে লাঞ্চে কী ছিল বন্ধুরা? আজকে ছিল ডাল সেদ্ধ, পালং শাক, বড়ি দিয়ে, আর ছিল ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি। তো আজকে বৃহস্পতিবার দুপুরে লাঞ্চ ছিল এই রান্না। তো দেখতে পাচ্ছি এবার সকলকে খেতে দেবো। আর ছোটো মেয়েকে যেহেতু খাইয়ে দিতে হয়, যেহেতু ছোটো মেয়ে কী বলতো বন্ধুরা, বসতে চায় একা একা খেতে, কিন্তু খেতে তো পারে না, কী বলতো ছড়িয়ে টড়িয়ে, তারপরেও খাওয়াটাও কমপ্লিট হয় না। তো সেই জন্য আমাকে আবারও পরে খাওয়াতে হয়। তো সেই জন্যই আমি নিজে হাতে ওকে খাইয়ে দিতে চাই, যে খাইয়ে দিলে একবার পেটটাও ভরে যাবে, আর না হলে পরে পেটটাও ভরবে না, বুঝতেই পারছো, ভাতটা নষ্ট করবে। আর চলো প্রেশারে যে অল্প করে ডাল সিদ্ধ করেছিলাম আজকে ডালটা বড় করে ফোড়ন দিলাম না, ডাল সিদ্ধটা দিয়ে আজকে পালং শাক দিয়ে সকলকে খেতে দিয়েছিলাম দুপুরবেলা। আর চলো এখানে আমি বড়ি দিয়ে করেছিলাম, তো বড়িটা বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল আর কি। তো দেখতেই পাচ্ছ পালং শাক আমি শিম, বেগুন, আলু দিয়েই করেছিলাম। আর এদিকে দেখো ছোটো মেয়েকে তো পালং শাক খেতে চায় না বন্ধুরা, তো তার জন্য ডাল সিদ্ধ, ডিমের অমলেট নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে আলু। ঝোল দিলে ঝাল খেতে পারবে না, তো সেজন্য ওকে এইটা দিয়ে আজকে আমি খাইয়ে দেবো। আর বড় মেয়েকে খেতে দিয়েছি, আর তোমার দাদাভাইয়ের সঙ্গে যে কাজ করে তাকে সকলকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো এবার ছোটো মেয়েকে বসে সোফায় বসে আমি খাইয়ে দিতে পারবো ধীরে সুস্থে, আর তারপরে তোমার দাদাভাই আর আমি শেষে খাই। আর এদিকে দেখো দেখতে পাচ্ছ ও ফোন দেখছিল, বাবার ফোন নিয়ে কার্টুন দেখছিল, আর তা দেখতে দেখতেই খাচ্ছিল। আর ওর একটু অভ্যাস, তো বেশি সময় দিতে চাই না বন্ধুরা, দেওয়াটা ঠিক নয়। তো এবার এখানে দেখো ছোটো মানুষ, ওকে একটু খাইয়ে দিতে হয়, না হলে খাওয়াটা আর কি পড়ে থাকবে, খাওয়া হবে না। আর তোমার দাদাভাই আর বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছেন, আর সকলে খাওয়া প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর একটু বাদে আর এদিকে ছোটো খাওয়া হয়ে গেছে, মুখ টুক ধুয়ে দিয়েছি, জল টল খেয়েছে। এবার দেখো আমার বললো একটু জল খাবো, তারপর একটুখানি খেয়ে নাও, তো জলটা খেয়ে নিল। এবার চলো এই ঘরে বসে থাকবে, ফোন দেখছে, আর একটু বাদে ওকে ঘুম পাড়াবো বন্ধুরা, যেহেতু একদম সকালবেলা উঠতে হয়। আর যাই হোক বন্ধুরা, যদিও আজকে স্কুলটা ছিল না, বৃহস্পতিবার স্কুল ছুটি ছিল বন্ধুরা, তো তবুও চলো ঘুম তো পাড়াতেই হয়, নাহলে তো সন্ধ্যাবেলা পড়তে পারবে না, ঘুমিয়ে পড়বে বাচ্চা মানুষ, ক্লান্ত হয়ে পড়বে। আর এখানে চলো, আর এখানে দেখো দেখতে পাচ্ছ আমি ওবেলা তরকারিটা একেবারে ছোটো বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। আর একবারই আমি সবটা বানিয়ে রাখি, রাতের বেলাটা শুধু ভাত বানিয়ে নিই বন্ধুরা। বেশিরভাগ দিন বন্ধুরা আমাদের বেশিরভাগ দিন রাত্রিবেলা রান্না করতে হয় না বন্ধুরা। তো দাদাভাই দেখো একটু তরকারি রেখেছিল পালং শাক, তো সেটাও একবার নিয়ে খেয়ে নেবো। আর চলো বন্ধুরা খাচ্ছিলাম, একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো সমস্ত গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া কমপ্লিট। একটু ওবেলায় অল্প ভাত আছে, তো রেখে দিয়েছে, ওবেলা একটু ভাত বানিয়ে নেবো, তার সাথে অ্যাড করে দেবো। এদিকে রয়েছে কিছু বাসন, তো এগুলো আমি একটু বাদে ধুয়ে নেবো বিকেল দিকে। আর এদিকে চলো দেখতেই পাচ্ছে ছোটো মেয়ে এখানে দুষ্টুমি করছে। আর দেখো ও আমার সঙ্গে সঙ্গে আমি এঠো মুছবো বলে তো নিমাইল দিয়েছিলাম, তো নিমাইলটা ও নিয়েছে বলছে আমি ঘর মুছবো। তো চলো একটু তরকারি ছিল সেটা ঢাকা দিয়ে সব গুছিয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো দুপুরবেলা সবার খাবার দাওয়া শেষ। তো এবার দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর দেখো গোবিন্দের দর্শন করে দিলাম। এখন বাজে বেলা 3টে বেজে গেছে, আজকে একটু লেট হয়ে গিয়েছিল বন্ধুরা। আর চলো দেখো ও মুছবে, আমি বলছি যে তুই মুছতে পারবি না, আমি মুছে দিচ্ছি, তো ও একটু দুষ্টুমি, ও নাকি আমার দেখা দেখি সেই কাজগুলো ও করবে। তো দেখতেই পাচ্ছ এখানে মুছতে নিয়েছিলাম, আর দেখো ও শুরু করে দিয়েছে এইসব মোছা। ওকে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমি একদম হাতে দিই না, যেহেতু এটা একটা বুঝতেই পারছো ফিনাইল ফিনাইল টাইপস, তো সেই হিসেবে আর কি। তো দেখো হাত দিয়েছে, আমি বলবো হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুতে বললাম। আর তারপর দেখো আমি মুছে টুছে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো যেহেতু টেবিল রয়েছে, তো তবু বন্ধুরা আমরা নিচেই খেয়ে থাকি, তো তোমরা দাদাভাইও বলে নিচে বসে খাওয়াটাও বেশ ভালো, তো সেই জন্য আলাদা করে আমরা এইভাবে খেয়ে থাকি। আর চলো বন্ধুরা এটা মুছে নিলাম। তো জানো বন্ধুরা ইমেল দিয়ে মুছে থাকি, তার কারণ কি বলো তো, তার কারণ ইমেলটা দিয়ে মুছলে না একদম কোনো তেল ছিটে, তারপর তোমার মাছি বিভিন্ন রকমের যে পোকামাকড় আসার ব্যাপার থাকে, ফ্লোরটাও পরিষ্কার থাকে আর ভীষণ ভালো থাকে। দেখো সমস্ত কাজ সেরে এই যে মটরশুঁটিটা ছিল বাইরে, সেটা ফ্রিজের মধ্যে রেখে দেবো ভালো থাকার জন্য। আর ফ্রিজটা বন্ধ করে দিলাম, দেখতেই পাচ্ছ। আরও কাটা কিছু আরও কিছু ছিল মটরশুঁটি, সেটা পরের দিন ছাড়িয়ে নেবো। আর কটা ছিল মেয়েরা ছাড়িয়েছে, প্রচুর ছিল, অনেকটাই ছিল। তো চলো দেখো এখানে খাওয়া দাওয়ার পরে জোয়ান না খেলে আমার তো একেবারেই হয় না, তো আমাদের প্রত্যেকেরই জোয়ান খাওয়ার একটা অভ্যাস আছে। তো চলো ভাত খেয়ে উঠে একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো চলো এবার এখানে দেখতেই পাচ্ছ আমি তোমাদের সঙ্গে এটাই বলছিলাম যে জোয়ান না খেলে একেবারেই হয় না খাওয়া দাওয়া শেষে, আর বুঝতেই পারছো হজমের সমস্যা হয়ে যায় আর কি। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ছোটো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো এখানে শোবে বলে এই ঘরে আজকে ভেবেছি শোবো, আমরা 3জন মিলে। তোমার দাদাভাই শুয়েছে ওই ঘরে, তো আমাদের ঘরে। আর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ছোটো মেয়ে এই বোতলে জল খায়, তো শুধুমাত্র শোয়ার সময় একটু জল দেওয়া হয়। চলো পাখাটা চালিয়ে ফেলেছে, অন করে ফেলেছিলাম, যাই হোক ওটা অফ করলাম। আর জল বালিশ নিয়ে এই ঘরে চলে আসছে মেয়ে। তো আজকে এখানে বিশ্রাম নেবো। চলো গেটটা খোলা ছিল, সেটা বন্ধ করে দিয়ে দেবো। আর তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করে দিও। আর যদিও ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি, মার্জনা করো অবশ্যই। আর দেখো বাইরেটাও ভীষণ মেঘলা করে এসছে। আর দেখো এখানে জানলাটা লাগিয়ে দেবো, তারপরে দেখো এবার এই ঘরে একটু শুয়ে পড়বো। দেখতে পাচ্ছি বন্ধুরা বাইরেটা ভীষণ মেঘলাও ছিল, আর ছোটো জন জল খেতে খেতে শুয়ে রয়েছে। তো আমি পাশে না শুলে পরে ও শোবে না, তো সেই জন্যই আর কি। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এটাই, যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। আর আজকের ভিডিওটি জানি না কেমন লাগবে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুরা, তোমাদের কাছে এটুকুই বলবো। আর অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর আমাদের অবশ্যই ভিডিও দেখো, আর আমাদের পাশে থেকে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাও। তো দেখতেই পাচ্ছ
এখানে দেখো ফাইনালি এখানে আমি একদম শোবো বলে রেডি হয়ে নিয়েছি। তো চলো দেখতে পাচ্ছ, তো দেখো এখানে দেখতেই পাচ্ছ শোবো, তার জন্য রেডি হয়ে নিয়েছি। দেখো এখানে বালিশটা নিয়ে চলে আসছে বড় মেয়ে, দেখো দেখতেই পাচ্ছ। আর গেটটা খোলা ছিল, চলো গেটটা আমি লাগিয়ে নেব। আর চলো দেখতেই পাচ্ছ এখানে আমরা তিনজনে আজকে এখানেই শুয়ে পড়বো এই ঘরে। আর বাড়িটা দেখো ভীষণ মেঘলা ওয়েদার ছিল, কখনো মেঘলা হচ্ছে আবার কখনো রোদও উঠছিল। আর চলো গেটটা একটু জানলাটা একটু লাগিয়ে দিলাম, মুখে আলোটা পড়ে তো তার জন্য শোয়া যায় না, শুতে অসুবিধা হয় বন্ধুরা, তো সেই জন্য একটু জানলাটা লাগিয়ে দিচ্ছিলাম। আর তোমাদের বাড়িটা দেখানোর জন্য একটু খুলে দেখাচ্ছিলাম। আর ছোটোজন দেখো এখানে জল খেতে খেতে শুয়ে রয়েছে আর হাসছে। আর পাশে না শুলে পরে একদম তো শোবে না, তো সেজন্যই আর কি। এই যে আর দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কিছু কথা। আর বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করছিলাম তখন, যে আগামী 1 ফেব্রুয়ারি তো ভারতচক্র, যে আমাদের এখানে ভারতচক্র ক্লাব, তো সেখানেই ড্রয়িং কম্পিটিশান আছে, সিট অ্যান্ড ড্র। তো সেখানে আমার বড় মেয়ে, ছোটো মেয়ে আর ছোটো মেয়ের বান্ধবী, যে নতুন স্কুলে এখন নতুন বান্ধবী হয়েছে, তো সকলে মিলে আমরা ওখানে ড্রয়িং কম্পিটিশানে যাব। আর ছোটো মেয়ে তো ভীষণ আঁকতে ভালোবাসে, তো ভীষণ আগ্রহী, ভীষণ, তোমাদের তো আগেই বলেছিলাম, ও ভীষণ নতুন 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 কিছু একটা আঁকতে চায়। তো প্রায়ই ও কিছু না কিছু আঁকতেই থাকে, ছোটোজন আর বড়জনও আঁকতে ভালোবাসে। তো সেই জন্যই দুজনে আমি ওখানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিও তোমরা পেতে চলেছো এটুকু বলতে পারি। তো ফর্ম ফিল আপ করা থেকে নিয়ে তো সমস্ত ভিডিওটা, গোটা ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা সেদিনও পাবে। আর তাছাড়া আমার বড় মেয়ের এক বান্ধবীও যাবে আগামী শনিবার, তোমরা সেই ভিডিও অবশ্যই পাবে। তো ড্রয়িং কম্পিটিশন যাবে, তো আমি প্রত্যেক বছরই বন্ধুরা ওখানে আমি নিয়ে যাই। তোমরা মানে এই নিয়ে 3 বছর হবে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো যেহেতু আর ছোটোজন তো আগের বছরও করেছিল, তো ছোটোজন প্রথম আগের বছর করতে চাইছিল না, তো ওকে একান্তই জোর করেই আর কি করানো হয়। তো যাই হোক বসেছিল আনন্দের সঙ্গে। এইবার ও সম্পূর্ণ নিজের ইচ্ছাতে যাবে, এটুকু বলতে পারি, তার জন্য ভীষণ আনন্দিত ও। তো শুনেছে ভীষণ আনন্দিত। আর দেখো বন্ধুরা ছোট মানুষ, ওরা যেভাবে যা আঁকে তো সেটাই অবশ্যই ভালো লাগা উচিত। তো চলো বন্ধুরা শেষ করছি।